হ্যালো গাইজ, আবার চলে এলাম তোমাদের জন্য একটা নিউ ব্লগ নিয়ে। আর আমার ডেলি ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবে। আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। আর তোমাদের ভালোবাসা পেয়ে সত্যি আমি খুব খুব ভালো আছি। আজকে দেখো বাড়ির থেকে ভোলা মাছ নিয়েছি। আমি যার কাছ থেকে মাছ নিই সে জোর করে আমাকে ভোলা মাছ দিয়ে গেছে। সত্যি এত বড় ভোলা মাছ আমি দেখিনি। আমি ছোট ভোলা দেখেছি, সেটা আমি কলকাতায় খেয়েছি। আর মানে তোমার দীঘাতে খেয়েছিলাম ভোলা ফ্রাই, কিন্তু শিলিগুড়িতে খুব কমই পাওয়া যায় ভোলা মাছ। আর আজকে জোর করে দিয়ে গেছে, বলছে রান্না করো, খুব টেস্টি হয়, জানি না কেমন হবে। তোমরা কারা কারা ভোলা মাছ খেয়েছো প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে। আমি প্রথম ট্রাই করছি, মানে এত বড় ভোলা আমি প্রথম ট্রাই করছি রান্না। আমি সর্ষা পোস্ত আর হচ্ছে দু রকমের সর্ষা দিয়েছি, পোস্ত দিয়ে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা পেস্ট করে রান্না করছি। এদিকেও রান্না করতে করতে দেখো আমার মেয়েও চলে এসছে। ওর আজকে এক্সাম ছিল, সায়েন্স এক্সাম। ওকে জিজ্ঞেস করলাম এক্সাম কেমন হয়েছে, বললো খুব খুব ভালো করেছে এক্সাম। আর এদিকে অপর্ণা ঘর মোছামুছি করছে, কাপড় কাচাকাচি সবই চলছে। ও দিকটাও সামলাচ্ছে, আমি রান্নাঘর সামাল দিচ্ছি। আমার অলরেডি রান্নাটা হয়েও গেছে। দেখো ভোলা মাছ আমি সর্ষা পোস্ত দিয়ে করেছি, কেমন হয়েছে ভাবলাম না তোমাদের সাথে একটুখানি শেয়ার করি। আর একটু পেঁয়াজ দিয়েছি, আর কালো জিরা আর শুকনো লঙ্কা সোমবারা দিয়েছিলাম, কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। ভোলা মাছ তোমরা সবাই যারা কে কীভাবে খাও জানি না, আমি এভাবে রান্না করেছি। তোমরা কে কীভাবে খাও প্লিজ একটুখানি আমাকে কমেন্ট করে জানাবে। আর রেসিপিটা তোমাদের কেমন লাগলো, আশা করি তোমাদের খুব খুব ভালো লেগেছে। আর আমার ব্লগ তোমাদের কেমন লাগে প্লিজ একটুখানি কমেন্ট করে জানাবে। আর কি কেমন ধরনের তোমরা ব্লগ দেখতে চাও সেটাও আমাকে একটুখানি জানাবে। আশা করি তোমাদের সবারই ভালো লাগে। আর ভালো লাগলে কিন্তু আবার বলছি একটু লাইক শেয়ার করো, একটু কমেন্ট করো, একটু বেশি বেশি করে ভালোবাসা দিও। আর কেমন হয়েছে মেয়েই বলবে খেয়ে। একটুখানি খেয়ে বল। এক পিস দিয়েছে ভোলা মাছ, লাগিয়ে দিস একটুখানি। মাছটা মুখে দিয়ে বল কেমন হচ্ছে। আজকে সিম্পল রান্না করেছে। আর আমরা বেশি হাবিজাবি খেতেও পছন্দ করি না, অনেক রান্না ভালো লাগে না। মাছের ঝোল একটু ভাজা হবে, ব্যাস সেটাই অনেক ভালো। আর আছে আমরা চাটনি করেছিলাম, ওকে এতদিন দিন নেই কারণ খুব গলা ব্যথা ছিল বলে চাটনিটা দিলেও চাটনি ছাড়া ভাত খেতেই পারে না মানে। চলো আজকে ছোট একটা মিনি ব্লগ করলাম, কেমন লাগলো আমার ডেলি ব্লগ। তোমাদের ভালো লাগলে একটু লাইক শেয়ার করো। আর যারা ইউটিউব থেকে দেখছো প্লিজ একটুখানি সাবস্ক্রাইব করো। যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। টাটা করে দেবো ভাই, টাটা।